ওই যে ওইখানে একটা বক আছে, হ্যাঁ এখানে বক, যারা বক চিনেন না অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে বক দেখে নেবেন। কারণ গ্রামের বক হচ্ছে একটা এই মানে বাংলাদেশের পাখির ভিতরে একটা ঐতিহ্য। এই যে মাঠে অনেকগুলো বক আছে। সো আমি যদি একটু দেখাই, দুইটা কৃষক এই যে কাজ করতেছে, এই একজন আর এই অপর একজন। সো এখানে কিন্তু মোটামুটি লেভেলের রোদ আছে, হ্যাঁ কৃষক যারা তারা কিন্তু রোদে পুড়ে, ঠিক আছে, মাথার ঘাম প্রায় ফেলে তারা ফসল উপার্জন করে। আর আমরা এসিতে বসে সেই ফসলে যে ধান উৎপাদন হয় সেটা আমরা দিয়ে মজা করে ভাত খাই। সো আমরা অনেকেই খাবার অপচয় করি, খাবারটা তৈরি করতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট। আমি নিজে একটা ভাত যদি টেবিল থেকে পড়ে যায় প্লেট থেকে, আমি উঠিয়ে খাওয়ার চেষ্টা করি না এবং কি খাই। সো কারণ আমি নিজে দেখা যাচ্ছে এই যে অন্নটা আছে, খাবারটা আছে, এটার মর্যাদাটা আমি মানে নিজে অনুভব করি। সো আমি রেকমেন্ড করব যারা খাবার ওয়েস্ট করেন, অপচয় করেন, তারা অবশ্যই খাবারের মূল্যটা বোঝার চেষ্টা করবেন। কারণ খাবার তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, এই মাঠে রোদ্রে পড়ে, বর্ষায় ভিজে, ঠিক আছে, মাথার ঘাম পায়ে ফেলে, হ্যাঁ এই খাবার উৎপাদন করতে হয়। এটা অনেক প্রসেসিংয়ের মাধ্যমে উৎপাদন করা হয়। সো অবশ্যই আমরা খাবারটাকে গুরুত্ব সহকারে দেখব, খাবার অপচয় করব না। সো এখানের মতো মানে এখানে আপাতত ভিডিও স্টপ। সো আমি সামনের দিকে যাব, দেখি আর যদি কোনো কিছু নোট করা